আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা ছোট একটি ওয়ার্ডপ্রেস সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। আপনারা যারা ওয়ার্ডপ্রেস সাইট ব্যবহার করেন তারা অবশ্যই দেখেছেন এই ফিচারটি যে সাইট হেলথ স্ট্যাটাস। এখানে আসলে আমাদের সাইটের ছোটখাটো কিছু বিষয় যেগুলো সমস্যা থাকে সেগুলো এখানে রেকমেন্ড করে। এগুলো ঠিক করে নিলে অনেক ক্ষেত্রেই অনেক উপকার পাওয়া যায়। তো আমি অনেক জিনিস ঠিক করছিলাম। এখানে রিসেন্টলি একটা নতুন সমস্যা দেখলাম যেটা আমার ঠিক করা উচিত। তো এটা অনেকেই এই ধরনের সমস্যা ফেস করেছেন। সাম্প্রতিক সময়ে একটা গ্রুপে দেখেছিলাম যে একজন এ ধরনের সমস্যা ফেস করেছেন। তো ভাবলাম ছোট একটা ভিডিও তৈরি করে নেই। তো আমরা যখন সাইট হেলথ স্ট্যাটাস এর ক্লিক করব, ক্লিক করলে এখানে যাওয়ার পরে আমাদেরকে দেখাবে কি, কি ইস্যু আছে। আমার এখানে ৩ টে ইস্যু দেখাচ্ছে। বর্তমানে স্ট্যাটাস গুড। আর এখানে কি, কি সমস্যা দেখাচ্ছে? একটা হচ্ছে যে ডিফল্ট কোনো থিম এখানে অ্যাভেইলেবল নেই। এখানে একটা ডিফল্ট থিম রাখার কথা বলছে। আমি যেহেতু জেনেসিস ব্যবহার করি মোস্টলি, তো আমার জেনেসিস ফ্রেমওয়ার্ক এবং একটা অন্য আরেকটা চাইল্ড থিম দেয়া আছে। অন্য কোনো ডিফল্ট থিম আমার এখানে ইনস্টল করা নেই। এরপরে আর কি? এখানে বলছে যে আ one or more recommended modules are missing. এখানে একটা মডিউল মিসিং দেখাচ্ছে যেটা হচ্ছে ইমেজিক। আর আরেকটা হচ্ছে পোস্ট ম্যাক্স সাইজ হচ্ছে আপলোড ম্যাক্স সাইজের চেয়ে ছোট, এটা দেখাচ্ছে। এটা আমি ইচ্ছে করেই ছোট রেখেছি। এখন এখানে যে সমস্যাটা দেখাচ্ছে সেটা হচ্ছে the optional module imagick is not installed or has been disabled. এর মানে হচ্ছে যে আমার পিএইচপির একটা আ অপশনাল মডিউল imagick এটা আমার এখানে আ ইনস্টল করা নেই অথবা ডিসেবল করা আছে। এজন্য আমরা এখন কোথায় যাব? এটা কিভাবে ঠিক করব? আমাদের WordPress ড্যাশবোর্ড থেকে ঠিক করার কোনো সুযোগ নেই। আমাদেরকে যেতে হবে cpanel এ। আমি আমার cpanel এ আসলাম। আসার পরে আমি যদি আমার বর্তমান কারেন্ট পিএইচপি সিলেক্ট করা আছে 7.4 একটু পিছনের, এটা ইচ্ছে করেই রাখা কারণ কিছু সাইটে সমস্যা করছিল। তো হয়তোবা কিছুদিন পরে আপডেট করে দিব। তো আপনারা যদি দেখেন এখানে কোন, কোন জিনিস ইনস্টল করা আছে, এখানে নিচের দিকে আপনি খোঁজ করলে অথবা কন্ট্রোল F চেপে সার্চ দিতে পারেন। এই যে দেখেন এখানে আছে আই আই আ ইমেজিক। তো ইমেজিক যেটা আছে সেখানে আপনার টিক চিহ্ন দিয়ে দিবেন। টিক চিহ্ন দিলেই এই যে অটোমেটেড সে হচ্ছে এটাকে নিয়ে নিচ্ছে। নিয়ে ওই যে উপরে দেখেন যে লিখলো সাকসেস। মডিউল ইমেজিক সেভ সাকসেস। তো আমরা এখন দেখি আমাদের ওয়েবসাইটে গিয়ে যে আদৌ এটা সাকসেস হয়েছে কি হয়নি। আমরা এই পেজটাকে রিলোড দিব। রিলোড দলিয়ে দেখা যাচ্ছে যে আমাদের সমস্যাটা চলে গিয়েছে। তো আমরা সফলভাবে এই সমস্যাটা সমাধান করতে পেরেছি। আশা করি এটা কিছু ভাইকে তাদের এই সমস্যাটি সমাধানে খানিকটা হলেও সহায়তা করবে। সবাইকে ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।